আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা। নির্বাচনী প্রচারণা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা সকলেই অবগত হয়েছেন 8ই মে আসন্ন উপজেলা ঝিনাইদহ সদর উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আর অল্প কয়েকদিনের মধ্যেই এর মাঝেই আমাদের ঝিনাইদহে সকল প্রার্থী যারা আছে চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলেই তাদের প্রচারণায় ব্যস্ত। কি অবস্থা সর্বশেষ আমাদের ঝিনাইদহে সেটি আপনাদেরকে তুলে ধরবো। আমি এখন আছি ঝিনাইদহ ডাকবাংলা ত্রিমোহনী এলাকায়। এখানে কিছুক্ষণের মধ্যেই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত থাকবেন দোয়াত কলম মার্কার প্রতীক নিয়ে যিনি লড়ছেন JM রশিদ, তিনি এখানে থাকবেন। পৌর মেয়র কায়েম জাহিদ হিজল তিনি এখানে উপস্থিত থাকবেন। এখানে আমার সাথে উপস্থিত আছেন ডাকবাংলা ত্রিমোহনীর সকল নেতাকর্মীরা, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছেন। এখানকার যে দায়িত্বে আছেন সভাপতি আছেন, সেক্রেটারি আছেন এবং সকল সুশীল সমাজ রাজনীতিবিদ সকলে এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাবু কনককান্তি দাস। আমরা এই আজকের এই আয়োজন সম্পর্কে, এই যে ডাকবাংলা ত্রিমোহনীতে যে আয়োজন, দোয়াত কলম মার্কার যে বিজয়ের যে সুগন্ধ আমরা পাচ্ছি এখানে এবং বিজয়ের যে উল্লাস শুরু হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। আমাদের মাঝে আছেন সম্মানিত সভাপতি, আমরা তার সাথে কথা বলবো। ইউনুস আলী ভুইয়া ইনু, দর্শক আমাদের সাথে আছেন ইউনুস আলী ভুইয়া ইনু ডাকবাংলা থেকে। আমি সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে, তার সাথে আমরা কথা বলবো। তিনি আজকের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার পরিচয়টা যদি প্রথমে একটু দিতেন। 3 নম্বর সাগারনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী ভুইয়া ইনু। আচ্ছা, আজকে যে আয়োজন আপনারা রেখেছেন সকলে একত্রিত হয়ে দোয়াত কলম প্রতীকের পক্ষে, JM রশিদের পক্ষে আপনারা যে লড়ছেন তাকে বিজয়ী করার জন্য, সেই ব্যাপারে যদি কিছু আমাদেরকে জানাতেন। আজকে আমাদের পশ্চিম অঞ্চলে দোয়াত কলম মার্কার পথসভা। এই পথসভায় আমাদের উপস্থিত থাকবেন প্রধান অতিথি বাবু কনককান্তি দাস এবং বর্তমান ঝিনাইদহ পৌরসভার মেয়র নাসের শাহরিয়ার জাহিদি হিজল ভাই। উপস্থিত থাকবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এই অত্র এলাকার জনসাধারণ। আমরা আশাবাদী আল্লাহর রহমতে দোয়াত কলম মার্কা বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। এই আশাবাদ আমরা করি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের প্রবীণ নেতা সভাপতি এখানকার যিনি দায়িত্বে আছেন ইউনুস আলী ভুইয়া। দুঃখিত, যেহেতু আসলে আমি এখানে নতুন এসেছি, আমি নামটা সঠিকভাবে সে কারণে বলতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইউনুস আলী ভুইয়া প্রবীণ নেতা, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন সকল নেতাকর্মী একত্রিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের পক্ষে, তাকে বিজয়ী করার জন্য, JM রশিদকে বিজয়ী করার জন্য সকলে একত্রিত হয়েছেন এবং তারা বিজয়ের আশা করছেন। আমরা তেমনটি শুনছিলাম। আমরা এখানে কথা বলবো, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত আরেকজন নেতা, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মখলেসুর রহমান শিলু, যুগ্ম সাধারণ সম্পাদক 3 নম্বর শাখা ইউনিয়ন আওয়ামী লীগ। আসলে আজকের এই নির্বাচনী পথসভা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট JM রশিদুল আলম রশিদ ভাই, উনি রাজপথের মানুষ, উনি সর্বদা রাজপথেই থাকেন, উনি একজন কর্মী বান্ধব নেতা। আজকে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই আমাদের এখানে কিন্তু একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি দল মত নির্বিশেষে আপামর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে JM রশিদুল আলম রশিদ ভাইয়ের পক্ষে দোয়াত কলমে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এই 8 তারিখে বিজয় আমাদের সুনিশ্চিত, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন দোয়াত কলম প্রতীকের পক্ষে লড়ছেন এখানকার ডাকবাংলার যে নেতাকর্মীরা আছেন এবং তারা কিন্তু অলরেডি স্বপ্ন দেখছেন যে দোয়াত কলম প্রতীক জিতে গেছে এবং বিজয়ী হয়েছে। এই ব্যাপারে আমরা একটু কথা বলবো আমাদের এখানে সম্মানিত আরেক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রাহাদুল ইসলাম। আসলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সদর উপজেলা নির্বাচন। এইখানে আমাদের নির্বাচনে অনেকগুলো ক্যান্ডিডেট নির্বাচনে অংশ নিয়েছেন, তার থেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে আমরা বেছে নিয়েছি JM রশিদুল আলম সাহেবকে। উনি দোয়াত কলম মার্কায় ভোটে দাঁড়িয়েছেন। উনি সৎ এবং ভালো নির্ভীক লোক
এর আগে উনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় অনেকেরই অনেক উপকার করেছে, অনেকের খোঁজ খবর নিয়েছে। আমরা দেখি যে বিগত আমলে যারা নির্বাচিত হয় তারা মানুষের থেকে ছিটকে থেকে নিজে নিজে থাকে, কিন্তু রশিদ সাহেব এরকম ধরনের আমরা দেখতে পাইনি। তো আমরা সব মিলিয়ে আমরা ব্যাপক ভোটে ইনশাল্লাহ এইবার সদর উপজেলা নির্বাচনে রশিদ সাহেবকে যথেষ্ট ভোট দিয়ে আমরা নির্বাচিত করব এবং আমাদের মাধ্যমে আমরা সমস্ত ঝিনাইদহ উপজেলাবাসীকে মেসেজ পাঠাবো যে আমাদের সাথে আপনারা একত্রিত হয়ে আপনারা এইবারের মতন সুন্দর করে রশিদ সাহেবের ভোট দিয়ে অন্তত তার বিজয় ভোটে জয়যুক্ত করে আনবো ইনশাল্লাহ। এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ রশিদ সাহেবকে দতকলম মার্কায় ব্যাপক ভোটে পাশ করাতে পারবো বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা উপস্থিত নেতাকর্মী আছে সকলের সাথে কথা বলছি। দোয়াত কলমের পক্ষে লড়ছেন যারা, সেই সমস্ত সৈনিকের কথা বলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আমি হচ্ছে 3 নম্বর সাগারদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশীথ কুমার পাল। আমরা আসলে আজকে সমবেত হতে যাচ্ছি আসন্ন 8 তারিখে যে সদর উপজেলার নির্বাচনে আমাদের আওয়ামী লীগের মনোনীত এবং আমরা যে মানুষটি রাজপথে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আজকে এই জায়গায় সদর উপজেলায় ভোট যুদ্ধ করছে, আমাদের জেএম রশিদুল আলম রশিদ কাকা। উনি আসলে অত্যন্ত সংগ্রামী নেতা, মানুষের পাশে থাকা নেতা। উনি কিন্তু ওনার রাজনৈতিক জীবনে উনি রাজপথ থেকে উঠে এসেছেন, উনি তৃণমূল থেকে উঠে এসেছেন। আমরা 3 নম্বর সাগারদা ইউনিয়নবাসী স্বতঃস্ফূর্তভাবে 8 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করে আমরা আমাদের বিজয়ের মালা দতকলম প্রতীকে ভোট দিয়ে আমরা বিজয়ের মালা ছিনিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করছে এবং সমাগত সুধী এবং সকলকে আমরা 8 তারিখে দতকলম মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, কথা বলছিলাম ডাক বাংলা ত্রিমোহনী এখানে আয়োজন করেছে আজকে দতকলম প্রতীকের পক্ষে জনজোয়ার যে সৃষ্টি হয়েছে, সেই জনজোয়ার থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নেতাকর্মী উপস্থিত হচ্ছে একে একে, আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী এখানে একে একে জড়ো হচ্ছে। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত আসলে এই ডাক বাংলার যে ইউনিয়ন আছে এখানে ত্রিমোহনী, এই ত্রিমোহনী এলাকায় এখানে যে আয়োজন রেখেছে দোয়াত কলম প্রতীকের পক্ষে যে সমস্ত নেতাকর্মীরা আছে সকল স্তরের। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।